আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিনকে হঠাৎ করেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে সোনারগাঁও ঘুরতে যাওয়া যাক। অনেক দিন ধরেই ঘুরবো করে যাওয়ার প্ল্যানিং, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো আমরা চাচ্ছিলাম যে কোথাও একটা ট্রান্সপোর্ট করতে যাচ্ছি, তো এটা ট্রেন হলে ভালো হয়, কেননা অ্যাজ ইউজুয়াল ট্রেনের জার্নি আমার মা বাবা সহ আমার খুবই ভালো লাগে। তো কথা মতো আমি বাসা থেকে সকালবেলা বেরিয়ে প্রথমে রেল স্টেশনে গেলাম, সেখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ব্যবস্থাপনা সত্যি এখন আগের চেয়ে অনেকটা উন্নত। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের জন্য আমাদের টিকিট পড়েছিল জনপ্রতি 20 টাকা করে। এখন আমরা নারায়ণগঞ্জে যাচ্ছি, কেননা সোনারগাঁওয়ের জন্য সরাসরি আমাদের কোনো ট্রেন ব্যবস্থাপনা নেই। তো সেখানে আমরা সবার আগে সোনারগাঁওতে পৌঁছাবো। প্রথমে আমাদেরকে নারায়ণগঞ্জে পৌঁছাতে হবে এবং ওখান থেকে বাস কিংবা সিএনজি যেটাই পাওয়া যায় সেটা করে আমরা সোনারগাঁওতে যাব। দুদিন ধরেই বৃষ্টি ছিল, যদিও সকালবেলা দেখেছিলাম যে আবহাওয়াটা গত 2 দিনের তুলনায় ভালো, কিন্তু আস্তে আস্তে এতটাই বৃষ্টি চলে এসেছে যে আমাদেরকে জানালাটি লাগিয়ে দিতে হয়েছিল। তারপর প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থান সোনারগাঁওয়ের পূর্বে যে নারায়ণগঞ্জ রয়েছে সেখানে পৌঁছে গিয়েছিলাম। এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই দেখছি যে ট্রেনের কি করে ইঞ্জিনটাকে চেঞ্জ করা হয় সেটা করছে। তো বাবা বলছিল যে দেখেই যাই, নতুন একটা জিনিস দেখতেও ভালো লাগে। তো আমরা এটা দেখার পরে আমরা রাস্তার ওই পারে গিয়ে আমরা সোনারগাঁয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে আমরা আলাদা ট্রান্সপোর্টে চড়ে যাব। নারায়ণগঞ্জ ট্রেন স্টেশন থেকে অ্যারাউন্ড 1 to 1.5 আওয়ার সিএনজির পর আমরা আমাদের গন্তব্যস্থান সোনারগাঁওতে পৌঁছে গিয়েছি। এখানে আমাদেরকে ঢুকে আগে এন্ট্রি ফি দিতে হয়েছে অ্যারাউন্ড 20 টাকা। এখানে ঢোকার সাথেই আমরা প্রথমে আগের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো দেখতে পেয়েছিলাম, এবং এই স্থাপনাগুলো আমাদের যে সংস্কৃতিটাকে বহন করে এবং এখানকার যে সৌন্দর্য সেটা আসলে সামনাসামনি না দেখে বলে বোঝাবার নয়। প্রতিদিনকার মতো অনেকেই রয়েছে, যদিও এতটা বৃষ্টি বলে অত মানুষের ভিড় ছিল না। তো আমরা নিজেদের মতো করে ভালোই ঘুরে বেড়াতে পেরেছি। এখানে বৃষ্টির মধ্যে এটা সৌন্দর্য যেন আলো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। প্রত্যেকটা জিনিসেরই আমাদের আসলে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক রয়েছে। আমরা সবসময় পজিটিভটাই ধরি, কেননা এখন যদি সবসময় বলতে থাকতাম যে এই বৃষ্টিতে আসলাম এনজয় করতে পারলাম না, তাহলে কিন্তু আমরা এত যে কষ্ট করে এলাম ঘুরে বেড়াচ্ছি সেটা কিন্তু আমাদের হতো না। তো এখানের পুরো এলাকাটা জুড়েই আমাদের এই আগের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো দেখছিলাম। ভিতরে ঢোকার ব্যবস্থা রয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে বলা রয়েছে যে ভেতরে যাওয়া যাবে না, কেননা এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হয়েছে সেগুলো রয়েছে। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে এতটাই বৃষ্টি চলে এসেছিল যে আমরা ভেবেছি যে আজকে আর আমরা ঢাকা ব্যাক করব না। এখানে আমাদের একজন পরিচিত যাদের বাড়ি মুন্সিগঞ্জ, সেখানে আমরা যাব। আমি পরবর্তী ভিডিওতে মুন্সিগঞ্জে গিয়ে কি করলাম সেটা নিয়ে বিস্তারিতভাবে বলবো। ধন্যবাদ।